আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় নায়িকা পরীমনির জেরা হয়নি ২৬ মে। জেরা পিছিয়ে আগামী ৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। বিস্তারিত জেনে নিব প্রতিবেদনে। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স ২৬ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরীমনিকে জেরার দিন ধার্য ছিল। এদিন সকাল ১১টা ৫ মিনিটের দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। পরে সকাল 11:30টার দিকে জানা যায় বিকেল 3:30টার দিকে হবে তার মামলার শুনানি। এরপর থেকে তখন পর্যন্ত গাড়িতেই ছিলেন পরীমনি। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা। পরে পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সময় চেয়ে আবেদন করেন আদালতে। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর পরীমনিকে জেরার তারিখ ধার্য করেন। পরে আদালত থেকে চলে যান অভিনেত্রী। ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমনি আদালতে জবানবন্দি দেওয়া শুরু করেন। গত বছরের ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি শেষ করেন। মামলার আসামিরা হলেন নাসিরউদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। ২০২১ সালের ১৪ জুন নাসিরউদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং ৪ জনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসির সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে শুরু হয় বিচার কাজ। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।